50 মিনিটের ওঠার আগেই না করে দিয়েছে। 2:30 থেকে প্রায় 5টা বেজে গেছে পৌঁছতে। অনেকদিন ধরে খুব ঝুটঝামেলার মধ্যে ছিলাম। রুমের ভাড়াগুলো তোমাদেরকে জানিয়ে রাখছি। শেষমেশ ওখানে চলে আসতে হলো। এনার্জি এতটা কমে গেছে, পাহাড়টা এখন ট্রেক করতে হবে। তখন মনে হচ্ছে যে কি বলবো, অ্যাচিভমেন্ট। হ্যালো বন্ধুরা, এই যে ব্লগটা আজকে আমরা এসেছি অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। আমরা এখনও পৌঁছোইনি, আমরা এখনও অ্যাপ্রক্সিমেট 45 মিনিট থেকে 50 মিনিট দূরে আছি। আমরা এখন দাঁড়িয়েছি একটা ড্যামের কাছে। এত পরিবেশটা সুন্দর, আর এই সানরাইজটা দেখে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। বন্ধুবান্ধব সবাই ওখানে ছবি তুলতে ব্যস্ত, আর আমি এখানে অ্যাজ ইউজুয়াল ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। তোমাদের অনেক কিছু দেখানো বাকি আছে, এখনও তো ওখানে পৌঁছোইও নি, তো স্টে টিউনড। গত রাতে বেরিয়েছিলাম প্রায় 12:30 নাগাদ। যেহেতু গাড়ি ভাড়া করে গিয়েছিলাম, তাই সজলদা মানে আমাদের ড্রাইভার দা সবাইকে বাড়ি থেকে এক এক করে তুললো, আর রাস্তা থেকেই মজা চালু। গাইস, আজকে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে অরিজিৎ সিং এর দেখা ভাই। তো ভাই ভগবানকে চোখের সামনে দেখছি আজকে। না চন্ডা মেরে করে দাও ভাই একটু। চন্ডা মেরে ভাই জিয়ানের সাথে দেখা হয়ে গেছে। ভোর 4টের সময় সবাই মিলে ধাবা থেকে রুটি তরকা খেলাম। তার কিছুক্ষণ পরেই দেখলাম ভোরের আলো ফুটতে শুরু করেছে। সকাল হতে না হতেই পাহাড়গুলো চোখে পড়তে থাকলো, আর পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গায়। এটা হচ্ছে আমাদের রিসর্ট, এইমাত্র ঢুকলাম। এখানে আমরা বুকিং নিয়েছি অনেকদিন আগেই। আমরা এখানে এসেছি বন্ধু বান্ধব 7 জন, আর ড্রাইভার দাদাকে ধরে 8 জন। তাই জন্য আমরা এমন একটা রুম নিয়েছি যেটাতে সবারই হয়ে যায়। রুমের ভাড়াগুলো তোমাদেরকে জানিয়ে রাখছি, যদি কেউ আসতে চাও তাহলে তোমাদের একটা আইডিয়া থাকবে। এখানে রুমের ভাড়া ছিল 3000 টাকা পার ডে, আর যেহেতু আমরা 6 জনের বেশি থাকছি সেজন্য আমাদেরকে একটু বেশি দিতে হচ্ছে, 3500 টাকা করে পার ডে। আমরা 2 দিন স্টে করবো, এতেই আমাদের হয়ে যাবে। আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতে পারছো যে গলাটা ভেঙে গেছে। বাড়ি থেকে আসার আগে একটু ঠান্ডা লেগেছিল, আর রাত্রিবেলা সারা রাত জাগা, সেই জন্য গলা অলরেডি এখনই শেষ। এখনই সবেমাত্র ল্যান্ড করলাম, এতেই গলার অবস্থা এরকম হয়ে গেছে। এরপর তো দেখাই যাক কি হয়। তো এই হচ্ছে আমাদের অযোধ্যা জঙ্গল রিসর্ট। সমুদ্র ছেড়ে একটা শান্ত পরিবেশে আসলাম এই কারণেই যে অনেকদিন ধরে খুব ঝুটঝামেলার মধ্যে ছিলাম। 2 দিনের জন্য একটু শান্তি চাইছিলাম, সেজন্য বেশি গ্যাঞ্জামে না গিয়ে সামান্য একটু শান্ত পরিবেশে আসার চেষ্টা, এই জন্য এখানে আসা। বাজে সকাল 10টা। যেহেতু রুম পেয়ে গেছি, তোমাদেরকে রুমটা দেখিয়ে নিই, কেমন লাগছে তোমরা নিজেরা কমেন্ট করো। এখানে যে 5টা রুম ছিল তার মধ্যে প্রত্যেকটারই আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। তার মধ্যে আমাদের রুমটা ছিল 5 নম্বর। আমরা অনলাইনে রুমটা দেখে গিয়েছিলাম, তাই আগে থেকেই পছন্দ ছিল। ইন্টেরিয়রটা খুব সুন্দর, ডবল বেড, একটা এসি, অ্যাটাচ বাথরুম, সঙ্গে স্লাইডিং কাচ দেওয়া জানালা, আর বাইরে ব্যালকনি থেকে সুন্দর একটা ভিউ। তো এই ছিল হোটেলের রুম। এরপর ফ্রেশ হয়ে নিয়ে যখন আমরা কোথাও ঘুরতে বেরোবো, তখন তোমাদেরকে ব্লগটা আবার কন্টিনিউ করে এই জায়গার সৌন্দর্যটাকে দেখাবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওই জায়গা থেকে ডাইরেক্ট। তারপর ফ্রেশ হয়ে নিয়ে সকালের খাবার দাবার সেরে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথম লোকেশনটা কাছাকাছি ছিল। আগে এই জায়গা থেকে পিট কয়লা তোলা হতো, কিন্তু পরে এটা লেকে পরিণত হয়েছে। বিগিনার রক ক্লাইম্বারদের জন্য এটা প্রাইমারি স্টেজ। প্রথম সাইট সিইং মার্বেল লেক। এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম, অনেক লোক এসে দেখতে, নিচে সব ফ্যামিলি লোকজন। এখন আমরা যাচ্ছি অন্য লোকেশনে। দেন চলে গেলাম বামনি ফলসে। পুরুলিয়াতে ঘুরতে আসলে এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করে যাও। জায়গাটা একভাবে ফেমাস তার সুন্দর ওয়াটারফলসের জন্য, আবার আরেকভাবে বিখ্যাত তার এতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামার জন্য। টোটাল 632টা সিঁড়ি আছে। অনেক খাটাখাটনির পর নিচে নামলাম, আর নেমেই দেখছি যে যার মতো ছবি তুলতে যেখানে খুশি চলে গেল। একজন পাথরের ওপরে ফটোগ্রাফার, একজন পাথরের নিচে জলে পা ভেজাতে চলে গেছে। এখানে প্রায় আধ ঘন্টা স্টে করেছিলাম। জায়গাটা এতটাই সুন্দর মনে হচ্ছিল আরো 2-4 ঘন্টা বসে যাই, কিন্তু উঠতে তো হবেই। আবার সেই 632-এর পালা। খুবই যে ইজি উঠে পড়ছি তা বলবো না, কিন্তু লাঞ্চেসের অভ্যেসটা থাকার জন্য কিছুটা হেল্প হচ্ছে। ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়ে গেছিল। এবার যাব আপার ড্যাম দেখতে। গাড়ি থেকে মুখ বার করে যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, আর রাস্তাগুলো এতটাই উঁচুতে যে উপর থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে। আমাদের পরের লোকেশনটা একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। জায়গাটার নাম আপার ড্যাম। এক পাশে জঙ্গল আর একদিকে ওয়াটার স্টোর করে রাখা। পুরুলিয়া ঘুরতে আসলে এই জায়গাটায় অবশ্যই আসবে, কারণ সব থেকে ভালো ছবি আর ভিডিও এই জায়গাতেই উঠবে। ড্যামের উপরেই কতগুলো দোকান ছিল, যেগুলোতে মেয়েদের সাজার জিনিস, বাচ্চাদের খেলনা আর পুরুলিয়ার বিখ্যাত মুখোশ পাওয়া যাচ্ছিল। এখানে এসে বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না, কারণ খিদে পেট চুইচুই করছে। তাই পরের লোকেশনে যাওয়ার আগে পেট পুজো করতে হবে, নাহলে মন খুলে আর ঘুরতে পারবো না। এখন লাঞ্চ হয়ে গেছে, আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম। ওখানে যে যার মতো চিকেন থালি, মাছ থালি দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম। এখন আবার এসেছি একটা অন্য লোকেশনে। এটা হচ্ছে ময়ূক পাহাড়। এই জায়গা থেকে এন্ট্রি হলো। এখন যে খাড়া ঢালটা আছে খুব খাড়া না, কিন্তু একবার যেহেতু চড়াই হয়ে গেছে সেজন্য অনেকটা পরিশ্রম মনে হচ্ছে, আর শরীরে এনার্জি এতটা কমে গেছে। এখন বাজে 3:45।
আমরা সেই 12টার সময় থেকে হাঁটাহাঁটি করছি। আর মনে করো যে একবার যেহেতু লাঞ্চের পরে শরীরটা ছেড়ে দেয়, তারপরে হাঁটতেও ইচ্ছা করে না, কিন্তু যদি না দেখে চলে যাই তাহলে পরেই রিগ্রেট হবে। তো ভিউ পয়েন্টটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। লোকালদের কাছ থেকে জানলাম এখানে একটা বজরংবলী মন্দির আছে, একটা ওয়াচ টাওয়ার আছে। জায়গাটা গিয়ে দেখি ভিউটা কেমন, আর তোমাদেরও দেখাই। প্রথমে উঠেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা ভিউ, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। যেহেতু অনেকটা উপরে আছি তাই গাছগুলোকেও ছোট ছোট মনে হচ্ছে। তারপর আরেকটু এগিয়ে আসলে এরকম ছোট ছোট প্রেম করার জায়গা তৈরি করেছে, যাতে বিকালবেলা বসে লোকজন এসে সুন্দরভাবে বসে সময় কাটাতে পারে। তারপরে এর পাশে একটা দেখতে পেলাম ছোট মিনি ওয়ে। একে তো খাড়া পাহাড়, তারপরে আবার এই সিঁড়ি। সত্যি সত্যি ভগবানের দর্শন পাওয়া একটু মুশকিলের ব্যাপার। পরে উঠে এই যে বজরংবলীর দর্শন, হাওয়া দিচ্ছে, মানে মুখে বলে তো বোঝাতে পারবো না, মারাত্মক হাওয়া দিচ্ছে। এত উপরে হাওয়া দেওয়াটা স্বাভাবিক। ছেলেপেলে সব উঠে গেছে, আমার জন্য অপেক্ষা করছে। সবই ঠিক ছিল, কিন্তু নামার সময় একটা কাহিনী শুনতে পেলাম যে এখানে একটা পোড়ো বাড়ি আছে। আজ থেকে প্রায় 8 বছর আগে এখানে কিছু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যার জন্য এখানকার আশেপাশের লোকজন এখানে আসতে খুব ভয় পায়। আমারও কেন জানি না মনে হলো কেউ একজন তাকিয়ে আছে। তাহলে বন্ধুরা, এখন চলে এসেছি আমাদের আবার রেসিডেন্স এরিয়াতে। আজকের মতো আপাতত ঘোরাঘুরি কমপ্লিট। এখন বাজে বিকেল 4:30। অনেক কটা জায়গা দেখলাম, ভিউ পয়েন্টগুলো এত সুন্দর, মানে জায়গা থেকে ফিরতে আর ইচ্ছা করছে না, এত সুন্দর। সময়ের জন্য শেষমেশ ওখানে চলে আসতে হলো। আমাদের ড্রাইভার দাদা অনেকক্ষণ রাত্রিবেলা সারা রাত গাড়ি চালিয়েছে, তারপরে সকালে এসে শুধুমাত্র চা খেয়ে বেরিয়ে গেছে। সারাদিন আর রেস্ট পাইনি। সবার কথাই তো ভাবতে হবে। আর বেশি দেরি না করে চলে আসলাম। এখন একটু ছেলেপেলে সব রেস্ট নেবে, তারপরে রাতে আবার এই জায়গাটায় কিংবা সামনের ওই দিকটায় একটা বারবিকিউ মতো করা হবে। ওখানে দোলনা আছে, বারবিকিউ করে সব চারিদিকে গোল করে বসবো। চিকেন আনা হয়েছে, চিকেন নিয়ে বসবো। ওকে, তো টাটা। একটা সত্যি কথা বলবো, জীবনে কেউই কারোর জন্য থেমে থাকে না। তোমার বন্ধুরা তোমাকে কোথাও যাওয়ার জন্য জোর করছে, তার মানে তুমি তাদের কাছে সত্যিই ইম্পর্টেন্ট। তুমি অনেক বড় হবে, নাম কামাবে, অনেক টাকা কামাবে, কিন্তু বন্ধুদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আর ফেরত পাবে না। তাই যদি সুযোগ পাও, কাজের ফাঁকে সময় বার করে বন্ধুদের সঙ্গে ঘুরে এসো। কোথায় যাবে সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ জায়গাটা ম্যাটার করে না। তুমি কার সঙ্গে আছো সেটাই তোমার মজার আসল কারণ। सुबह 11 बजे। রাতে এত বাওয়াল হয়েছে, মানে বন্ধু বান্ধব সব জঙ্গলি হয়ে গেছে। এবার এই জন্য রাতে ভিডিওটা বেশি আর ক্লিপ জোগাড় করতে পারিনি। হয়তো বারবিকিউ করতে বসে ওখানে যা চিল্লামিল্লি করছে, গানে নাচছে। সকালবেলা উঠলাম, এখন চাটা খেয়ে ব্রেকফাস্ট করতে বন্ধু বান্ধব চলে গেছে সবাই নিচে, আমিও যাচ্ছি। গেটে একটা হালকা ছিটকারি দেওয়া আছে, এদিক দিয়ে আমরা নিচে নামবো। নিচে নেমে বন্ধু বান্ধব সবাইকে তোমাদের সঙ্গে পরিচয় করে দিই চলো। সবাই এখানে নিজেদের মুডে রয়েছে। একজন এখানে দোল খাচ্ছে, একজন এখানে টেনশনে বাড়ির লোকের সাথে কথা বলছে, বাকিরা গোল করে এখানে বসে। হ্যাঁ, রাতে কিছু তো একটা মাংস রান্না করার প্ল্যান হচ্ছে। আমি বুঝতে পারছি না কি মাংস, তোমরা হয়তো আন্দাজ করতে পারছো কি মাংস রান্না হতে পারে। দেখি গিয়ে পুরো ব্যাপারটা জানি কি করছে প্ল্যান। ব্যাচেলার ছেলেপেলেদের যদি বাড়িতে রেখে দেওয়া হয়, তারা বাড়িরই এমন অবস্থা করে দেয়, কিন্তু যদি সবাই একটা জায়গায় ঘুরতে আসে তাহলে হোটেল রুমের কি অবস্থা হয় একবার দেখো। এই হচ্ছে অবস্থা, যার ব্যাগ খুশি যেখানে রাখা, এলো মেলো অবস্থা। কি কি জাঙ্গিয়া ভাঙিয়া যেখানে খুশি পড়ে রয়েছে। আচ্ছা, চা খেয়ে সব এখানে। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, সেরে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। ডে টু ট্রেকিং এর জন্য সবাই রেডি। চেমটাপুরু ট্রেক করতে যাচ্ছি আমরা এখন। আমাদের গাড়িও রেডি। আমরা এখন যাচ্ছি চেমটাপুরু ট্র্যাক করতে। কি বলে তুমি? ট্র্যাক করতে, ট্রেক করতে। কাটটা দিস। চশমাটা পরে ভালো লাগছে। ছবি তুলছি না তো, ভিডিও হচ্ছে। যাই হোক, বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই অনেকক্ষণ ঘুরতে লেগেছে। যখন পাহাড়টার কাছাকাছি চলে এসেছি, যতই যাচ্ছি মনে হচ্ছে পাহাড়টা যেন আরো বড় হয়ে যাচ্ছে। নেমেই একটা গাইড করলাম যাতে রাস্তা না হারিয়ে যাই। সাথে জল আর কিছু শুকনো খাবার নিয়ে রেডি হলাম উপরে ওঠার জন্য। এই পাহাড়টা এখন ট্রেক করতে হবে, চেমটাপুরু। আর একদম সামনে চলেছে আমাদের গাইড কাকা, আর ছেলেপেলে সব লাইন বাই লাইন। আমাদের ড্রাইভার দা ওখানে থেকে গেল, ও আসবে না। এরা বলছে এটা উঠতে নামতে টোটাল 5 ঘন্টা টাইম লাগবে, আর নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে।
কারণ বাজে এখন দুপুর 2:30। একটা জিনিস ভালো হয়েছে, ওপর থেকে সানসেটটা দেখতে পারবো, তাহলে আর কি চাই। তো এখান থেকে জার্নি স্টার্ট হলো, একটু পরে কুত্তার মতো হাঁপাবো। A few inches later. ওয়ান ডাউন না, আমি একটু উঠতে পারবো কিন্তু আমি যেমন। ওকে টাটা। এখান থেকে অনির্বাণের সফর শেষ হলো এই জায়গা থেকে। টাটা, তোমাকে অনেক মিস করবো বন্ধু। ফিটনেস থাকা উচিত শরীরে বোধহয়। সবসময় না আমি তো মোটা না, এরকম করলে ভালো হয়। আমি খাবার প্রিয় মানুষ, এই কথাগুলো যখন এই জায়গায় আসবে তখন বুঝতে পারবে কেমন লাগে। এই যে ভিউটা, এখানে যে ভিউটা পাবো সেটা হয়তো দার্জিলিং হয়তো এর থেকে বেটার, কিন্তু ওখানে রোপলাইন আছে। হ্যাঁ, এই যে চলে যখন না কষ্টের ফল মিঠে হয়, এই জিনিসটা হচ্ছে এখানে বোঝা যাবে। হ্যাঁ, ফিটনেস আনো, চলো। ব্লগ চলছে তো, হ্যাঁ। এই পাহাড়টা ওঠার পরে কিন্তু ইউটিউবে 1 মিলিয়ন হয়ে যাবে। आपकी मुंह में घी शक्कर। তো মেন কথা হচ্ছে কি, আমরা এখন মাঝ রাস্তায় চলে এসেছি। আমাদের প্রথম একটা বন্ধু অনির্বাণ নামে, ও 50 মিটারের আগেই গিভ আপ করে দিয়েছে, বারবার করে ফোন করছে এখন। আর দুটো বন্ধু আমাদের গাইড কাকার সঙ্গে নিচে এখনো বসে আছে, আমরা 4 জন এখানে রয়েছি। ওরা আসলে তারপরে আবার এখান থেকে কন্টিনিউ করব। পারবে না, ওদের দেখা যাক। না, ওদের তো না, বাইসেপ নেই ওদের আবার। হ্যাঁ, আমাদের আর্মি ম্যান তো আছে, এর ফিটনেস সব থেকে ভালো, এই জন্য সবার আগে এখনো বাইসেপ আছে, তো আমরা একটু উঠতে পারছি না। যত উঠেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না, কখনো জঙ্গল, কখনো পাথর, অনেক কিছু পেরিয়ে মাঝে মধ্যে স্টপ দিতে হচ্ছিল। কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং পার্ট ছিল এই জায়গাটা, যেখানে একদম পাথরের উপর দিয়ে খাড়া চড়াই। যদি এখান থেকে পড়ে যাই তাহলে লাশও খুঁজে পাওয়া যাবে না, তবে নামার সময় ভয়টা বেশি। এই যে মাউন্টেন ভিউ, डर के माँ की, डर के आगे जीता, सॉरी। 2 ঘন্টা চড়াইয়ের পর জঙ্গল টঙ্গল পেরিয়ে এই পাথরগুলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে চলে এসেছি। ওরা দুজন অলরেডি উপরে, বাকিরা আসছে। এই ভিউটা একবার দেখো, শেষমেশ কমপ্লিট হলো। ব্লগ সব আলাদা জিনিস, কিন্তু এখন যেটা বলার জন্য, মানে সত্যি নিজের এক্সপিরিয়েন্স বলার জন্য ভিডিওটা অন করলাম। এই যে এতক্ষণ খাটনি করে 2-2.5 ঘন্টা ট্রেকিং করে উঠলাম, পায়ে ব্যথা তো অবশ্যই হয়েছে, এমন বলবো না যে ব্যায়াম করি বলে পায়ে ব্যথা হবেই না, পায়ে ব্যথাও হয়েছে, শ্বাসও ফুল ছিল। কিন্তু এত খাটনির পরেও উপরে যখন আসলাম, ভিউটা দেখলাম, হাওয়াটাকে এনজয় করলাম, মন থেকে এত শান্তি লাগছিল না, কি বলবো। গলা ভাঙা, ঠান্ডা লেগে রয়েছে, পায়ে ব্যথা, এই সমস্ত আরো অনেক ছোট ছোট সমস্যা থাকা সত্ত্বেও উপরে যখন আসলাম আর এসে উপর থেকে ভিউটা দেখলাম, কিছু বলবো না, তোমরা জাস্ট ভিউটা একবার দেখো। অন্ধকার নামার আগেই আমাদের নেমে যেতে হবে। আর মজার ব্যাপারটা হলো, সেই সময় গাইড কাকার কাছ থেকে কিছু কাহিনী জানতে পারছিলাম। বন্ধুকে হ্যাঁ, তখন একটা দিলে ঝাঁপ দিয়ে ওইখানটায় ওইদিকে, আর তখন ও মনে করলো যে ও পালাইলো, তখন 700 দিয়ে দিলেন, মানে ওইটা ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়েছে, সব ঝাঁপ দিয়ে সকল নিচে দেখছি মরি ডিঙাই গেলেন নিচে সব শেষ। আচ্ছা, ওইখানটায় একটা হাতি মেরেছিল, মানে ও পাগলা ছিল, আর রাইতে এরকম মানে ছিল, মানে হাতি মানুষটাকে মেরেছিল। হ্যাঁ, মানুষটাকে মেরেছিল। আচ্ছা, ও কি একাই ছিল? পাহাড়ের উপর কি হাতি থাকে? পাগলা ছিল, আরে ওই জঙ্গলে ঘুমাই রহে। তো সারাদিনের খাটাখাটনির পর এখন হোটেলে চলে এসেছি আবার ফেরত। ড্রাইভার দা খুব ক্লান্ত, সারাদিন অনেক গাড়ি চালিয়েছে আর এখন ঘুমাচ্ছে, যাতে রাত্রিবেলা, এখন তো রাত্রিবেলা বেরিয়ে পড়বো, যদি রেস্ট না নেয় তাহলে রাত্রিবেলা সারা রাত গাড়ি চালানোটা খুব মুশকিল হয়ে যাবে। যেন বললাম, দাদা তুমি ঘুমাও, এখন দেরি আছে বেরোনোর। বাজে 9টা, ইচ্ছে আছে 12টার দিকে বেরিয়ে পড়বো, দিয়ে সকালবেলা যখন পৌঁছাবো দেখা যাবে। আজকে আমাদের টোটাল ট্রেকটা কমপ্লিট করতে টাইম লেগেছে 4 ঘন্টা। যে পাহাড়টা ট্রেক করলাম সেটা হচ্ছে চেমটাবুরু, এখানকার সব থেকে উঁচু পাহাড়। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল, খুব একটা খাটনি হয়নি উঠতেও বা নামতেও, যেহেতু হাইটটাও খুব বেশি না, মোটামুটি 700 মিটার মতো। এখন তাহলে রাতের খাওয়া দাওয়াটা করবো, 9টা তো বেজে গেছে, 10টার দিকে খাওয়া দাওয়া দিয়ে দেবে, তারপরে বেরিয়ে পড়বো 12টার মধ্যে। বন্ধু বান্ধবের সঙ্গে অনেকদিন পর আবার দেখা যাক আবার কবে বেরোনো হয়। এখন বাজে রাত 1টা, সবাই বয়স্ক মানুষ যে বেরিয়ে যাচ্ছি, এখন গাড়িতে উঠে বেরিয়ে যাবো সোজা। তো ট্যুর হয়ে গেল শেষ, যতক্ষণে ভেবেছিলাম তার থেকে অনেক অনেক আগে পৌঁছে গেছি। জ্যাম ছিল না, প্লাস আমাদের সজলদা মানে ড্রাইভার দা খুব তাড়াতাড়ি টেনে দিয়েছে। কখন যে বাড়ি চলে এসেছি বুঝতেই পারিনি, সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিলাম। এখন সকাল বাজে 7:45, বাড়ি ঢুকছি। তোমরা ভিডিওটা এনজয় করলে শেয়ার করে দিও,
আর এরকম ভিডিও পরবর্তীকালে আরও দেখার জন্য ওয়ে টু ফিট চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।